হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি পাবদা মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো পাবদা মাছের ভুনা। এটা রান্না করা খুবই সহজ এবং স্বাদটা অসাধারণ। যারা নতুন রাঁধুনি আছেন তারাও আমার এই রেসিপিটি দেখার পর খুব সহজেই এটা রান্না করতে পারবেন। আশা করছি এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। পাবদা মাছের ভুনা রান্না করতে এখানে আমি নিয়েছি 9টি পাবদা মাছ। মাছগুলোকে প্রথমে আমি কেটে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই পাবদা মাছের সাথে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, লবণ নিচ্ছি পরিমাণ মতো, আর নিচ্ছি 1/2 টেবিল চামচের মতো তেল। যে কোনো আইস ছাড়া মাছের সাথে একটু তেল মেখে নিলে মাছ ভাজার সময় গায়ে তেল কম ছিটে আসে। এবার মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হলে মাছগুলোকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এখানে একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আপনারা সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন। তেলটা ভালোভাবে গরম হলে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা পাবদা মাছগুলো। যারা নতুন রাঁধুনি আছেন তারা মাছগুলো ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে ভাজবেন, এতে করে তেলের ছিটা গায়ে আসবে না। মাছগুলোকে ভাজার সময় তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রেখে মাছগুলোকে হালকা ভেজে নিতে হবে। মাছগুলোকে খুব বেশি ভাজলে পাবদা মাছের আসল স্বাদটা পাওয়া যাবে না। মাছগুলোর এক পাশ ভাজা হলে উল্টিয়ে আরেক পাশ হালকাভাবে ভেজে নিতে হবে। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবার ওই মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। মাছ ভাজা তেলে যদি রান্নাটা করা হয় তাহলে রান্নাটা খুবই টেস্টি হয়। পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। এখন আদা ও রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও রসুন ভাজা হলে দিচ্ছি সামান্য পানি। আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া। লবণ দিচ্ছি স্বাদ মতো, লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস। আমি একটি মাঝারি সাইজের টমেটো স্লাইস করে নিয়েছি। এবার মশলাগুলোকে একত্রে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষে গিয়েছে, তেলটাও মশলার উপর উঠে এসেছে, সেই সাথে টমেটোগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আর ওয়েট করছি ঝোলটায় বলক আসা পর্যন্ত। পানির পরিমাণটা ডিপেন্ড করে কতটুকু ঝোল আপনারা রাখতে চান তার উপর। এখন ঝোলটায় বলক এসে পড়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে মজার মজার আরও অনেকগুলো মাছের রেসিপি দেয়া আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। সেই সাথে দিচ্ছি 4টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে বোটার দিক থেকে একটু চিড়ে দিয়েছি। আমি আলতোভাবে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এই সময় মাছগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও টেনে এসেছে। সবশেষে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একেবারে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য দমে রেখে দেব। 2 মিনিট পর রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু পাবদা মাছের ভুনা। এটার টেস্টটা এক কথায় অসাধারণ। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে।
আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।